এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। ট্রাম্পের গাজা খালি করার প্রস্তাব নিয়ে ইসরায়েল প্রতিশ্রুতিবদ্ধ, নেতানিয়াহু। পরমাণু কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা ইরানের। গাজায় ধ্বংসস্তূপ থেকে আরো 9 ফিলিস্তিনির লাশ উদ্ধার। যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনি ভেবে 2 ইসরায়েলি পর্যটককে গুলি। সৌদিতে মঙ্গলবারই বৈঠকে বসবে ট্রাম্প পুতিনের প্রতিনিধি দল, রিপোর্ট। পাকিস্তানে এবার কনভয়ে হামলা, নিরাপত্তারক্ষী সহ 2 নিহত। ট্রাম্পের নতুন অধ্যায়ে নিজেদের ঐক্য ধরে রাখতে ইউরোপের নেতাদের জোর চেষ্টা। ট্রাম্পের গাজা খালি করার প্রস্তাব নিয়ে ইসরায়েল প্রতিশ্রুতিবদ্ধ, নেতানিয়াহু। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ফিলিস্তিনের গাজা উপত্যকা খালি করে নিয়ন্ত্রণ নিতে এবং ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা নিয়ে ইসরায়েল প্রতিশ্রুতিবদ্ধ। ট্রাম্পের এই পরিকল্পনা বাস্তবায়ন নিয়ে আলোচনার জন্য শীর্ষ মার্কিন কূটনীতিক সৌদি আরবে গেছেন, যদিও আরব দেশগুলো ট্রাম্পের পরিকল্পনার বিরোধিতা করছে। নেতানিয়াহু গতকাল সোমবার এক বিবৃতিতে বলেন, একটি ভিন্ন গাজা গড়ার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের পরিকল্পনা নিয়ে তিনি প্রতিশ্রুতিবদ্ধ। ইসরায়েলি এই নেতা আরও প্রতিশ্রুতি দিয়েছেন, 15 মাসের যুদ্ধ শেষে গাজা উপত্যকার নিয়ন্ত্রণ হামাস বা ফিলিস্তিনি কর্তৃপক্ষ কারো হাতেই থাকবে না। এই যুদ্ধে এরই মধ্যে 48,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যেখানে চরম মানবিক সংকট দেখা দিয়েছে। জেরুজালেমে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে এক বৈঠকে গাজার ভবিষ্যৎ নিয়ে ট্রাম্পের সাহসী দৃষ্টিভঙ্গির প্রশংসা করার একদিন পর নেতানিয়াহু এমন মন্তব্য করলেন। মানবাধিকার সংগঠনগুলো ট্রাম্প প্রশাসনের গাজার নিয়ন্ত্রণ নেওয়া এবং ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুত করার পরিকল্পনাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে সমালোচনা করেছে। এই প্রচেষ্টাকে জাতিগত নির্মূল হিসেবেও দেখা হচ্ছে। পরমাণু কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা ইরানের। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হুমকি উপেক্ষা করে ইরান পরমাণু কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। শিগগিরই ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালাতে পারে ইসরায়েল। এই গুঞ্জনের মধ্যেই ইসরায়েলে ভারী বোমা পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। ঠিক এমন অবস্থায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানালেন, অন্যদের হুমকি দেওয়া আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের চরম লঙ্ঘন। জেরুজালেমে সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে রবিবার এক যৌথ সংবাদ সম্মেলনে ইসরায়েলের বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, এই অঞ্চলের প্রতিটি সন্ত্রাসী গোষ্ঠীর পেছনে ইরান রয়েছে এবং কখনোই পরমাণু শক্তিধর হতে পারবে না ইরান। একই ধরনের মত দেন রুবিও। মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের নিন্দা জানিয়ে ইসমাইল বাঘাই জানান, আপনি একদিকে ইরানকে হুমকি দিতে পারেন না এবং অন্যদিকে সংলাপকে সমর্থন করার দাবি করতে পারেন না। বাঘাই বলেন, ইরান তার পরমাণু কর্মসূচি রক্ষা করবে এবং তা অব্যাহত রাখতে দ্বিধা করবে না। ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি চলছে। গত 3 দশক ধরে পরমাণু অস্ত্রের বিস্তার রোধ চুক্তির সদস্য হিসেবে ইরানের অধিকারের উপর ভিত্তি করে চলে আসছি আমরা। নিশ্চয়ই আমরা কোনো দুর্বলতা দেখাবো না এ ব্যাপারে। গাজায় ধ্বংসস্তূপ থেকে আরো 9 ফিলিস্তিনির লাশ উদ্ধার। গাজা ভূখণ্ডে ধ্বংসস্তূপের ভেতর থেকে আরো 9 ফিলিস্তিনির লাশ উদ্ধার করা হয়েছে। তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদুলু এজেন্সি তাদের এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে। খবরে বলা হয়, ফিলিস্তিনি স্বাস্থ্যকর্মী ও উদ্ধারকর্মীরা গাজার ধ্বংসস্তূপের নিচ থেকে আরো 9 জনের লাশ উদ্ধার করেছেন। এর ফলে 2023 সালের অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধে নিহত ফিলিস্তিনিদের সংখ্যা 48,284 জনে পৌঁছেছে বলে সোমবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। দীর্ঘ 15 মাসের বেশি সময় পর গত মাসেই ফিলিস্তিনিদের গাজায় কার্যকর হয়েছে যুদ্ধবিরতি চুক্তি। তবে এরপর থেকেই সেখানে ধ্বংসস্তূপের নিচে থেকে একের পর এক উদ্ধার হচ্ছে নিহতদের লাশ, আর এতে করে বেড়েই চলছে প্রাণহানির সংখ্যা। যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনি ভেবে 2 ইসরায়েলি পর্যটককে গুলি। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার এক বাসিন্দা গত শনিবার ফিলিস্তিনি ভেবে 2 ব্যক্তিকে গুলি করেন। পরে জানা যায় যে 2 জনকে গুলি করা হয়েছে তারা আসলে ইসরায়েলি পর্যটক। স্থানীয় পুলিশ এই তথ্য জানিয়েছে। ফ্লোরিডার এই বাসিন্দার নাম মর্দেচাই ব্রেফম্যান, বয়স 27 বছর। তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার ব্রেফম্যানের বিরুদ্ধে হত্যা চেষ্টার অভিযোগ আনা হয়। মায়ামি বিচ পুলিশ বলেছে, জিজ্ঞাসাবাদে ঘটনার দায় স্বীকার করেছেন ব্রেফম্যান। পুলিশের প্রতিবেদনে বলা হয়, জিজ্ঞাসাবাদে ব্রেফম্যান বলেন, তিনি মায়ামি সৈকত দিয়ে ট্রাক চালিয়ে যাচ্ছিলেন। পথে তিনি 2 ব্যক্তিকে দেখতে পান। তার মনে হয়েছিল ওই 2 জন ফিলিস্তিনি। তিনি ট্রাক থামিয়ে নেমে আসেন। হত্যার উদ্দেশ্যে ওই 2 ব্যক্তিকে তিনি গুলি করেন, তবে তারা প্রাণে বেঁচে যান। ব্রেফম্যানের ছোড়া গুলি এক ব্যক্তির কাঁধে লাগে, অন্য ব্যক্তির হাতে লাগে। পুলিশ বলেছে, পরে দেখা গেছে ভুক্তভোগী 2 ব্যক্তি আসলে ইসরায়েলি পর্যটক, তারা ফিলিস্তিনি নন। ব্রেফম্যানের পক্ষের কোনো আইনজীবী বা প্রতিনিধিকে তাৎক্ষণিকভাবে খুঁজে পায়নি বার্তা সংস্থা রয়টার্স। মানবাধিকার নিয়ে কাজ করা ব্যক্তি ও সংগঠনগুলো বলছে, ফিলিস্তিনের গাজায় যুদ্ধ শুরুর পর যুক্তরাষ্ট্রের মুসলিম বিদেশ, ফিলিস্তিনি বিদেশ ও ইহুদি বিদেশ বেড়ে গেছে। 2023 সালের 7 অক্টোবর গাজা যুদ্ধ শুরু হয়। 15 মাসের বেশি সময় ধরে রক্তক্ষয়ী এই যুদ্ধ চলে। গত মাসে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়।
সৌদিতে মঙ্গলবারই বৈঠকে বসবে ট্রাম্প পুতিনের প্রতিনিধি দল। রিপোর্ট, ইউক্রেনের যুদ্ধ অবসান নিয়ে ট্রাম্প পুতিন প্রতিনিধিদের শীর্ষ বৈঠক আগামী মঙ্গলবার সৌদি আরবে অনুষ্ঠিত হবে। ওয়াকিবহাল দুটি সূত্র মার্কিন এক্সিওস পোর্টালকে একথা জানিয়েছে। গত সপ্তাহে রাষ্ট্রপতি ট্রাম্প এবং রাশিয়ার নেতা ভ্লাদিমির পুতিনের মধ্যে ফোন আলাপ হয়। এরপর থেকে আসন্ন বৈঠকটি মার্কিন রাশিয়ার সম্পর্কের উন্নতির আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে। বৈঠকটি ইউক্রেনীয় সরকারের মধ্যে প্রচুর উদ্বেগ ও হতাশা সৃষ্টি করেছে, কেননা এই বৈঠকে ইউক্রেন কিংবা ইউরোপীয় কোনো দেশকে আমন্ত্রণ জানানো হয়নি। এর মধ্যে সোমবার সূত্রের বরাতে এক্সিওস জানায়, ক্রেমলিন ও স্টেট ডিপার্টমেন্ট আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে যে বৈঠকটি মঙ্গলবার রিয়াদে অনুষ্ঠিত হবে। বৈঠক নিয়ে ক্রেমলিন জানিয়েছে, রুশ যুক্তরাষ্ট্র সম্পর্ক পুনরায় ফিরিয়ে আনাই এই বৈঠকের লক্ষ্য। পাকিস্তানে এবার কনভয়ে হামলা, নিরাপত্তারক্ষী সহ নিহত 2। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার কুররামের এবার পণ্য বহনকারী কনভয়ে হামলার ঘটনা ঘটেছে। এতে একজন নিরাপত্তারক্ষী এবং একজন চালক নিহত হয়েছে। আহত হয়েছে আরো 15 জন। আহতদের মধ্যে 4 জন চালক এবং একজন পুলিশ আছে। কর্মকর্তাদের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে দ্য নিউজ ইন্টারন্যাশনাল। পুলিশ জানিয়েছে, সশস্ত্র ব্যক্তিরা বাগান, চারখালি, মান্দরি, দাঁতকামার এবং ওচাতে খাদ্য সরবরাহের ট্রাকে আকস্মিক হামলা চালায়। এসব ট্রাক পাহারা দিচ্ছিলেন নিরাপত্তারক্ষীরা। গোল ফারাজ নামের একজন চালক জানান, ট্রাকের পণ্য জব্দ করার ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে এই লোকেরা জড়ো হতে শুরু করে এবং ট্রাকগুলো থেকে লুট করা শুরু করে। এরপর তারা ট্রাক জ্বালিয়ে দেয়। হামলার কারণে ওই এলাকায় 35টি গাড়ি আটকা পড়ে যায়, তবে 9টি ট্রাক নিরাপদে আলিজায় পৌঁছায় এবং প্রায় 20টি ট্রাক থালে ফেরত যায়। আকরাম খান নামে আরেক চালক বলেন, স্থানীয় লোকদের মাঝ থেকে কনভয়গুলি শুরু হয়। এখনো বেশ কয়েকজন চালক নিখোঁজ। ট্রাম্পের নতুন অধ্যায়ে নিজেদের ঐক্য ধরে রাখতে ইউরোপের নেতাদের জোর চেষ্টা। ইউক্রেনের ইস্যুতে যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতির নাটকীয় পরিবর্তনে কিভাবে সাড়া দেওয়া হবে সে বিষয়ে ইউরোপের নেতাদের মধ্যে বিভক্তি দেখা দিয়েছে। ফ্রান্সের প্যারিসে গতকাল সোমবার অনুষ্ঠিত এই অঞ্চলের নেতাদের অনানুষ্ঠানিক এক শীর্ষ বৈঠকে এই বিভক্তি দেখা দেয়। তবে মতপার্থক্য কাটিয়ে নিজেদের মধ্যে ঐক্য ধরে রাখার প্রাণান্তকর চেষ্টাও চালান তারা। বৈঠকে ফ্রান্স ও যুক্তরাজ্য ইউরোপের নিরাপত্তা নিশ্চিত করার পদক্ষেপ নেওয়ার উপর চাপ দেয়। এর আগে জার্মানির মিউনিখে একটি বার্ষিক নিরাপত্তা সম্মেলনে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইউরোপীয় ইউনিয়নকে আমন্ত্রণ করে বক্তব্য দেন। তার বক্তব্যে ইউরোপের নীতি নির্ধারকেরা ভীষণভাবে ব্যথিত হন। মিউনিখ সম্মেলনের প্রেক্ষাপটে গতকাল প্যারিসের এলিসি প্রাসাদে তড়িঘড়ি ইউরোপের নেতাদের জরুরি বৈঠক ডাকেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো। ইউরোপের নেতারা এই ভেবে চিন্তিত যে মস্কোর সঙ্গে শান্তি আলোচনায় প্রেসিডেন্ট ট্রাম্প তাদের পাশাপাশি কিয়েভকেও বাদ দেবেন। আজ মঙ্গলবার সৌদি আরবে রাশিয়া যুক্তরাষ্ট্রের কূটনীতিকদের মধ্যে এক বিরল বৈঠক অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে।